কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান, এমন অভিযোগ আওয়ামী লীগ নেতাদের। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা বলেন, প্রধানমন্ত্রী কোটা নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা বিকৃতভাবে উপস্থাপন করে একটি অরাজনৈতিক ইস্যুকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করার চেষ্টা করছে বিএনপি। মঙ্গলবার ধানমন্ডির দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন। এ সময় দলের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ জনদুর্ভোগ সৃষ্টি করছে, তাদের উস্কানি দিচ্ছে বিএনপি ও সমমনারা। এই কোটা সংস্কার আন্দোলনেরও নেতৃত্ব নিয়েছেন সে লন্ডনের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান। একটা অরাজনৈতিক ইস্যুকে সমর্থন দিয়ে রাজনৈতিক আন্দোলনে রূপ দেওয়ার চক্রান্ত তারা করছে। এ সময় তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বিবৃতিরও নিন্দা জানান। আপনি ম্যাথিউ মিলারকে জিজ্ঞেস করুন, এইসব তথ্য আজগুবি তথ্য তারা কোথা থেকে পান। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে তেজগাঁওয়ে শেখ হাসিনার কারাবন্দী দিবসের আলোচনায় যোগ দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, কোটা বিরোধী আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে নিয়ে যেতে চাইছে বিএনপি। আইন আদালতের মর্যাদা রক্ষার্থে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে আমি মনে করি এবং যারা এই স্লোগানের নেতৃত্ব দিয়েছেন তাদের চিহ্নিত করার কাজ চলছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে শেখ হাসিনার কারাবন্দী দিবস নিয়ে সেমিনারে আইনমন্ত্রী বলেন, কোটার বিষয়ে আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করবে সরকার। আদালতে যখন একটা জিনিস গেছে, সরকারও অপেক্ষা করে যে আদালত কি বলে, আমরা আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করব। এছাড়া সচিবালয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোটা নিয়ে আন্দোলনের নামে বিশৃঙ্খলা, ভাঙচুর ও জনদুর্ভোগ সৃষ্টি করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনদুর্ভোগ সৃষ্টি করলেই যেখানেই ভাঙচুর হবে, যেখানেই হত্যাযজ্ঞ হবে, যেখানেই রক্তপাত হবে, আইন শৃঙ্খলা বাহিনী সেই কাজ তার দায়িত্বটা পালন করবে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।